হারাতে পারলে সেমিফাইনালে চলে যাবে বাংলাদেশ দল। 4-4-2 ফরমেশন নিয়ে আজকে বাংলাদেশ দল খেলছে। মারুফুল হক দলকে খেলাচ্ছেন, দেখা যাক তার যে স্ট্র্যাটেজি, তার সেই স্ট্র্যাটেজি কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারে বাংলাদেশের ফুটবলাররা। কিক অফের অপেক্ষা শুরু হলো খেলা, ব্যাক পাসের মাধ্যমে কিছুটা পিছিয়ে বল দিয়ে স্থিতি যে কোনো মুহূর্তে সেন্টার হয়তো হবে, সেন্টার হয়েছে, হেড হতে পারে, সম্ভাবনা ছিল। শট নিয়েছিলেন এখানে ইয়াহিয়া, ডান দিক থেকে নাসির কিন্তু ওভারল্যাপ করে উঠে আসছিলেন, কিন্তু এরিয়াল পাস, সেক্ষেত্রে সাকাওয়াত রনি দূর থেকে মামুনুলের বাঁ পায়ের যে শট সেটা লক্ষ্যভ্রষ্ট, অন টার্গেট। ফ্রি কিকটা পেয়েছে বেশ বিপজ্জনক জায়গা, লম্বা একটা মানব প্রাচীর সৃষ্টি করা হয়েছে, কিক গোল হতে পারে না। শেষ পর্যন্ত গোলরক্ষক বাঁদিকে রানা ঝাঁপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে পরিস্থিতির মোকাবেলা করতে সক্ষম হলেন। মারুফুল হক দূর থেকে প্রয়াস, এবং রানা আবারও ভীষণ রকম তৎপর, দারুণ ভাবে বাঁদিকে ঝাঁপিয়ে এক্সেলেন্ট গোলকিপিং বলতে যা বোঝায় তাই। আপনার রিপ্লে দেখুন, কোনাকুনি ফার পোস্টে গোলরক্ষক প্রস্তুত ছিলেন। আবারও কিন্তু কর্নার অ্যাকশন রিপ্লে আমরা দেখে নিলাম, ওখানে ইয়াহিয়াটি আবার অ্যাকশন রিপ্লে, হেমন্ত ভিনসেন্ট শট নিয়েছিলেন বটে, এবং ওখানে কিন্তু ইয়াহিয়ার হাতে লেগেছে। নাসিরউদ্দিন ক্লিয়ার করার চেষ্টা করেছিলেন কিন্তু ঠিক মতন পারেননি। আক্রমণে একটা গোল হওয়ার সম্ভাবনা, ভালো জায়গায় বল পেয়েছিলেন কিন্তু দেরি করে ফেললেন জাহিদ। লম্বা করে রাইট উইং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, জাহিদ বল পেয়েছেন, এখন সেন্টার করেছিলেন প্লেয়ার ওখানে ভুইয়া, জামাল ভুইয়ার সামনে বাড়িয়েছেন, ওখানে হেমন্ত ভিনসেন্ট দ্রুত বাদিক থেকে উপরে ওঠার চেষ্টায়, নাবিব নওয়াজ জীবন রয়েছেন, সেন্টার করছেন জাহিদ, লাফিয়ে উঠে হেড করার চেষ্টা করেছিলেন বটে, ঠিকঠাক মতো হেডটা যদি করতে পারতেন সেক্ষেত্রে কিন্তু গোলটা হয়ে যেত। আইজুল একাংশ আপনারা দেখছেন, আপনারা রিপ্লে দেখুন, অ্যাকশন রিপ্লে, চমৎকার সেন্টার, হেডের জন্য জাহিদ প্রস্তুত ছিলেন কিন্তু আইজুল রিজওয়ান চমৎকার ভাবে হেড করে কাটিয়ে ভেটে ধরার চেষ্টা, লেফট উইং দিয়ে সেন্টার হবে বা কি করবেন সেটা দেখার বিষয় না। ওখানে ইয়াসিন ছিলেন, বল নিয়ে সেন্টার করলেন, কিক হয়েছিল, চমৎকার কিক নিয়েছিলেন ওখানে 19 নম্বর জার্সি পরিহিত জীবন। বাহুল্য, আমরা রিপ্লে দেখুন, চমৎকার ভাবে ঘুরে উইথ দি টার্ন কিকটি নিয়েছিলেন কিন্তু গোলরক্ষক ব্যাক পাস, বিপজ্জনক একটা মুভ অবশ্যই বলতে হবে, হেড হতে পারে, দৌড়ে বেরিয়ে এসে ফিস্ট করে পাঞ্চ করে পরিস্থিতির মোকাবেলা করেছেন গোলরক্ষক রানা। আবারও ফিরতি গোল হওয়ার সম্ভাবনা, আবারও কিন্তু ওই গোলরক্ষকের দৃঢ়তার কারণে গোল হলো না। গোলরক্ষক দারুণ খেলেছেন। হয়ে গেছিল অ্যাকশন রিপ্লে আমরা দেখে নেব, সেই ইয়াহিয়া তিনি বল বাড়িয়েছিলেন, হেড হয়েছিল, এবং দারুণ দক্ষতায় আশরাফুল রানা দলকে বাঁচালেন। একেবারে বলা যায় গোল হয়ে গিয়েছিল, সেই অবস্থায় দলকে। ওয়ালি ফয়সাল লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে এগিয়ে এসছেন, লম্বা বল জীবনের উদ্দেশ্যে, গোলরক্ষক অনেকটা এগিয়ে বাঁপায়ে কিক নিতে পারেন কিনা, কিন্তু গোল পোস্টের মধ্যে প্লেস করতে পারলেন না। প্লেস করতে পারলে একটা সুযোগ, কিন্তু শটটা যদি অন টার্গেট হতো, বাপায় দারুণ শটও তিনি নিয়েছিলেন, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। এবং জাহিদ তৈরি, শট নেবেন, টি বক্সের ভেতরে ফেলেছেন, কিন্তু গোলকিপার ছিলেন ওখানে হারুন একেবারে প্রস্তুত, চমৎকার ভাবে তিনি বল ফিক্স করলেন। চতুর্থ কর্নার পেয়েছে মালয়েশিয়া, সেই কর্নার কাজে লাগে কিনা, না খুব একটা ভালো কর্নার হয়নি। দূর থেকে প্রয়াস, গোল করার প্রয়াস, শট নিয়েছিলেন দূর থেকে, গোল কিন্তু হয়ে গিয়েছিল, ক্রসবার বাঁচিয়ে দিল ঠিক এই মুহূর্তে বাংলাদেশ দলকে, না হলে হয়নি। আপনার রিপ্লে দেখুন, অ্যাকশন রিপ্লে, তড়িৎ আচমকা শট তিনি কিন্তু মেরেছিলেন, গোলরক্ষক চেষ্টা করেছিলেন। পায় বল জাহিদ, মামুনুল আবারও জাহিদের উদ্দেশ্যে ডি বক্সের ভেতরে গোলের সম্ভাবনা, চমৎকার একটা সুযোগ তৈরি করে হেমন্ত ভিনসেন্টের কাছ থেকে আবারও মামুনুলের পায় বল, একজনকে কাটিয়ে মামুনুল, জাহিদ শট, গোলের দারুণ শট কিন্তু তিনি নিলেন, বলের নিচে কিকটি করলেন, বলের নিচে কিক করলে বল কিন্তু পোস্টের উপর দিয়ে উঠে যাওয়ারই কথা, ঠিক সেখানে রাইট উইং এর কাছে 1-2 মাধ্যমে বল আবারও সেই তার কাছে সেন্টার করার চেষ্টা, হেড, গোল হতে পারে এবং গোল হয়ে গেল। চমৎকার একটি গোল হয়ে গেল। 23 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মোহাম্মদ হাদিন গোল করলেন, ডিফেন্স থেকে উঠে এসে গোলটি করলেন, এবং এই দ্বিতীয়ার্ধে 54 মিনিটের সময় বাংলাদেশ গোল কনসিড করল। সময় পেয়ে গেছে তারা, বাংলাদেশে 5 জন ডিফেন্ডার লাইনে দাঁড়িয়েছিলেন, কিন্তু সেখানে অ্যাবসলিউটলি আনমার্কড অবস্থায় ছিলেন এবং সহজেই তিনি গোলটি করেছেন, অবশ্যই বলতে হবে। বল পেয়েছেন জাহিদ, রাইট উইং দিয়ে আক্রমণে যাওয়ার একটা চেষ্টা, ঢুকে পড়েছেন অনেকটা জোরে ভিতরে, কর্নারের বিনিময়ে অবস্থা পরিস্থিতি মোকাবেলা হলো। তাড়াতাড়ি গোল শোধ করতে পারবে, ততই ফিরে আসা সম্ভব তাদের বলতে হবে। গড়ানো বল, আবারও বলের নিচে কিক নিলেন, একেবারে লক্ষ্যভ্রষ্ট শট, বল চলে গেল বার পোস্টের অনেক উপর দিয়ে। কিকটি জাহিদ সামনে বাড়িয়েছেন, উদ্দেশ্য জুয়েল রানা, কিন্তু জুয়েল রানা বলে নিয়ন্ত্রণ নেওয়ার আগেই তাকে অবৈধভাবে যেভাবে করে ফেলে দেওয়া হলো সেটা রেফারির চোখ। ঢুকলেন ফ্রি কিক, মামুনুল ফ্রি কিক নেবেন, ডি বক্সের ভেতরে 4-5 জন ফুটবলার রয়েছে, ফ্রি কিক নিয়েছেন, হেড হতে পারে,
সেখানে হেড হয়েছে রায়হান। আরো একবার অ্যাকশন রিপ্লে, মামুনুল বাপায় চমৎকার বাঁকানো শট নিয়েছিলেন এবং মিঠুন চৌধুরী করে দিলেন রেফারি। মামুনুল ফ্রি কিক নিলেন, ডি বক্সের ভেতরে ফেলেছেন বল, জটলা গোলের সম্ভাবনা কিন্তু হলো না। দেশের অনুকূলে আপনার ফ্রি কিকটি দেখুন কিভাবে নেওয়া হয়েছিল অ্যাকশন রিপ্লেতে, লম্বা কিক, যে জায়গায় বল পেয়ে পড়েছিল কিক মারতে পারলে কিন্তু গোল হয়ে যেত। একটা জটলার চেষ্টা তো ঠিকই হচ্ছে, কিন্তু পুরো ভাগে গিয়ে খেলা কিন্তু ঠিক মতন দানা বাঁধছে না এবং নিয়ন্ত্রণে রাখতে পারছে না। জাহিদ দিয়েছেন সামনে, গোল হতে পারে এবং গোল গোল দারুণ একটি গোল দেখার মতন। হলুদ কার্ড পাবেন তিনি, জার্সি খুলে ফেলেছেন সেই কারণে। মিঠুন চৌধুরী বদলি হিসেবে মাঠে নেমেছেন। মিঠুন চৌধুরী দারুণ এক গোল জালে। অ্যাকশন রিপ্লে, জাহিদের বাড়ানো বলে মিঠুন চৌধুরীর আলতো টোকা। এবার কিন্তু আর গোলকিপার ওই হারুন পারলেন না ঠেকাতে, বল চলে গেল জালে। খেলায় সমতা বল পেছনে ওখানে মিঠুন যিনি গোল করছেন একটু আগে দিয়েছেন লেফট উইঙ্গে, গোল হওয়ার সম্ভাবনা, জুয়েল রানা কিন্তু না, ঠিক কাজ লিড নেওয়ার গোলকিপারকে একা পেয়ে গিয়েছিলেন। এই টাচটা যদি আরেকটু ভালো হতো, আরেকটু সফট করতে দেখিনি। আজকে দেখতে ইচ্ছা করছে বাংলাদেশ দল শেষ মুহূর্তে গোল করে পূর্ণ পয়েন্ট নিয়ে ফিরুক। সেন্টার হয়েছে, হেড হতে পারে না, ক্লিয়ার হলো, এখনো পুরোপুরি ক্লিয়ার হতে বলা যাবে না। এবং সঙ্গে সঙ্গে রেফারি লম্বা বাঁশি বাজিয়ে জানালেন যে পূর্ণ সময়ের খেলা শেষ হলো, অর্থাৎ আজকের এই ম্যাচ কিন্তু অমীমাংসিত ভাবে শেষ হলো। পয়েন্ট ভাগাভাগি হলো দুই দলের মধ্যে, বাংলাদেশ 1 মালয়েশিয়া 1। Very well deserved. The goalkeeper of Bangladesh, Ashraful Islam Rana.